প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আমরা তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি আগের ভিডিওগুলোতে। আজকে থেকে আমরা ডিজিটাল ডিভাইস টপিকসটি নিয়ে সিরিয়ালি আলোচনা করব। তো চলো আজকে আমরা প্রথমেই দেখি যে ডিজিটাল ডিভাইসের প্রথমে কি থাকছে। আমাদের ডিজিটাল ডিভাইসের প্রথমেই আছে হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা, বুলিয়ান চলক, ধ্রুবক, বুলিয়ান উপপাদ্য সম্পর্কিত বিষয়গুলো। তো বুলিয়ান অ্যালজেব্রা কি বা কিভাবে আসলো? বুলিয়ান অ্যালজেব্রার উদ্ভাবক হলেন প্রখ্যাত ইংরেজ গণিতবিদ জর্জ বুল। তো বুলিয়ান অ্যালজেব্রাটা কিভাবে তৈরি করলেন? উনি গণিত এবং যুক্তির মধ্যে সম্পর্ক আবিষ্কার করেন এবং গণিত ও যুক্তির উপর ভিত্তি করে এক ধরনের কি করলো, অ্যালজেব্রা তৈরি করলো, যাকে আমরা কি বলি, বুলিয়ান অ্যালজেব্রা বলি। আমরা নর্মালি অ্যালজেব্রা তো জানি, তো এখানে আবার দেখো বলছে বুলিয়ান অ্যালজেব্রা, যেটা হচ্ছে গণিত এবং যুক্তির উপর ডিপেন্ড করছে। গণিত এবং যুক্তির উপর ডিপেন্ড করে বুলিয়ান অ্যালজেব্রাটা তৈরি করা হলো। তো বুলিয়ান অ্যালজেব্রা সত্য এবং মিথ্যাকে তোমার প্রকাশ করে হচ্ছে 0 এবং 1 দ্বারা, 0 এবং 1 দ্বারা প্রকাশ করে। তো ডিজিটাল ডিভাইসের সকল গাণিতিক সমস্যা বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে সমাধান করা হয়। ডিজিটাল ডিভাইসের যত গাণিতিক সমস্যা আছে সেগুলো বুলিয়ান অ্যালজেব্রার মাধ্যমে কি করা হয়, সমাধান করা হয়। তো আসো আমরা দেখি বুলিয়ান অ্যালজেব্রার অপারেটর কয়টি। বুলিয়ান অ্যালজেব্রার অপারেটর হচ্ছে তিনটা, একটা হচ্ছে অ্যান্ড অপারেটর, একটা হচ্ছে অর অপারেটর, একটা হচ্ছে নট। এখানে অ্যান্ড বলতে আমরা হচ্ছে গুণ অপারেশনটাকে জানি, অ্যান্ড বলতে আমরা গুণ অপারেশনটাকে বুঝি, আর যোগ বলতে আমরা বুঝি হচ্ছে অর অপারেটর। আর এখানে দেখো নট আছে, এটা হচ্ছে পূরক বলতে আমরা নটকে বুঝে থাকি। তো বুলিয়ান অ্যালজেব্রা মূলত তিনটা অপারেটর নিয়ে কাজ করবে। একটা হচ্ছে অ্যান্ড অপারেটর, মানে গুণেরও কাজ, একটা হচ্ছে অর, আর একটা হচ্ছে নট। এখানে অর বলতে আমরা যোগের কাজ বুঝবো, অ্যান্ড বলতে আমরা গুণের, আর পূরক হচ্ছে নট। তো বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক অপারেশনও কিন্তু তিনটা, অপারেটর তিনটা, আবার মৌলিক অপারেশনও কয়টা আমাদের, তিনটা। তো এখানে দেখো মৌলিক অপারেশনগুলো হচ্ছে যে অ্যান্ড অপারেশন যৌক্তিক গুণের অপারেশন, অর অপারেশন হচ্ছে যৌক্তিক যোগ, আর একটা হচ্ছে যৌক্তিক পূরক। তো আমরা দেখলাম যে বুলিয়ান অ্যালজেব্রার অপারেটর হচ্ছে তিনটা, একটা হচ্ছে অ্যান্ড, অর, আর নট। আবার বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক অপারেশনও কয়টা, তিনটা হবে, একটা হচ্ছে অ্যান্ড অপারেশন, অর অপারেশন, আর নট অপারেশন। তো চলো বুলিয়ান অ্যালজেব্রার কিছু সূত্র আছে, সেই সূত্রগুলো আমরা পর্যায়ক্রমে দেখবো। একটা আছে বুলিয়ান উপপাদ্য, আমরা কিছুক্ষণ পরেই দেখবো। ডি মর্গানের উপপাদ্যটা আমরা বিস্তারিত আলোচনা করব অন্য একটা ভিডিওতে। আর আরেকটা আছে দত্তনীতি। তো চলো বুলিয়ান চলক কাকে বলে, এগুলো আমাদের ছোট প্রশ্ন আকারে এমসিকিউতে আসতে পারে। তো বুলিয়ান চলক কি, দেখো বলছে বুলিয়ান অ্যালজেব্রায় যে সকল রাশির মান পরিবর্তনশীল তাকে বুলিয়ান চলক বলে। যেমন বুলিয়ান চলক কাকে বলে আমরা দেখি, দেখো একটা ফাংশন যদি আমরা লিখি 0, 1 এরকম লেখার পরে এখানে বুলিয়ান চলক কোনটা, যেটার মান পরিবর্তন করা যায়, যেটার মান পরিবর্তনশীল সেটা হচ্ছে বুলিয়ান চলক। এই যে এর মানটা আমরা পরিবর্তন করতে পারি, আর এখানকার কোনো মান 0, 1 পরিবর্তন করতে পারবো না। তাহলে এর এ হচ্ছে এখানকার কি, এখানে এ হচ্ছে চলক, মানে এর মানটাই আমরা পরিবর্তন করতে পারবো। আবার দেখো বুলিয়ান ধ্রুবক, ধ্রুবক বলতে হচ্ছে যা পরিবর্তন করা যায় না, যে মানগুলো পরিবর্তন করা যায় না। তো বুলিয়ান অ্যালজেব্রায় যে রাশির মান অপরিবর্তনশীল তাকে বুলিয়ান ধ্রুবক বলে। যেমন এখানে y=a + 0 + 1 আছে, বলছে পরিবর্তন করা যায় না, এই যে 0 আর 1টা আমাদের স্থির, এটাকে আমরা কি করতে পারবো না, কোনোভাবে পরিবর্তন করতে পারবো না। তাহলে এই 0 আর 1 হচ্ছে আমাদের ধ্রুবক। তো দেখি তারপরে তো আমরা যে বুলিয়ান পূরক কি। বুলিয়ান অ্যালজেব্রায় যে কোনো চলকের মান 0 অথবা কত হয়, 1 হয়। যে কোনো চলকের মান 0 অথবা 1 হবে। এই 0 এবং 1 এককে একটি অপরটির বুলিয়ান পরিপূরক বলা হয়। মানে এই 0 এবং 1কে
একটি অপরটির বুলিয়ান পরিপূরক বলা হয়। কারণ এখানে পরিপূরক বলতে আমরা বুঝি হচ্ছে তোমার যদি 1 থাকে তাহলে 0 প্রকাশ করবে, আর 0 থাকলে কত প্রকাশ করবে? 1 প্রকাশ করবে। তো এখানে কিছু আমরা উপপাদ্য আছে, যেটা তোমাদের কিছুক্ষণ আগে বললাম, বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক উপপাদ্য। তো এই বিষয়গুলো আমরা আর একটু ক্লিয়ার হব যখন আমরা আমরা মৌলিক গেটগুলো সম্পর্কে বিস্তারিত জানবো, তখন আমরা ক্লিয়ার হব। তো চলো আমরা এই যোগের ক্ষেত্রে তারপরেও এই যোগের ক্ষেত্রে এই সূত্র উপপাদ্যগুলো আমরা একটু দেখে নিই। এটা হচ্ছে যোগের ক্ষেত্রে। তো যোগের ক্ষেত্রে দেখো, যোগ বলতে আমরা কি বুঝি, কোন অপারেশনটা বুঝি? যোগ বলতে আমরা অর অপারেশনকে বুঝি। তো অর অপারেশনের একটা থিম আমরা মনে রাখি, অর অপারেশনে যে কোনো একটা সত্য হলেই সত্য, যে কোনো একটা মান যদি 1 থাকে তাহলে বাকি সব অ্যান্সার কত আসবে? 1 আসবে। আর অ্যান্ড অপারেশনের ক্ষেত্রে গুণ বুঝাই, অ্যান্ড অপারেশনের ক্ষেত্রে যদি কোনো মান একজন মিথ্যা বলে বাকি মানগুলো কি হয়ে যাবে? মিথ্যা হয়ে যাবে। আর নটের ক্ষেত্রে আমরা যদি 1 থাকে তাহলে আমরা আউটপুটে 0 পাবো, আর যদি 0 থাকে আমরা আউটপুটে 1 পাবো। তো চলো এখানে আমরা এই উপপাদ্যগুলো একটু প্রমাণ করি। যেমন হচ্ছে এগুলো আমাদের লাগবে সামনে, a+0 = a লিখতে পারি। কোনো জায়গায় যদি আমরা a+0 পাই সেক্ষেত্রে আমরা কি করতে পারি? a লিখতে পারি। তো এটা কিভাবে লিখতে পারি, আমাদের প্রশ্ন হচ্ছে এটা। তো দেখো, আমরা a+0 = a কেন লিখতে পারি? যদি আমরা এর মান 0 নিই তাহলে দেখি তো আমরা এটা সমান কি পাই? a+0 = আমরা কত পাবো? এর মান 0 নিলে এখানেও কত? এই যে এর মান 0 বসছে, তাহলে এখানে 0 আর 0 করলে কত পাবো? 0। আর এর মান যদি আমরা 1 নিই তাহলে এখানে কত পাচ্ছি? দেখো, এর নিচে 1 বসালাম আর এখানে প্লাস এই 0 করতে 0, তাহলে 0 আর 1 যোগ করলে কত পাচ্ছি? 1ই পাচ্ছি। তাহলে একটু খেয়াল করে দেখো, এর মান যদি আমরা 0 বসাই 0 পাচ্ছি, এর মান যদি 1 বসাচ্ছি তাহলে আউটপুটে 1 পাচ্ছি। তাহলে অবশ্যই a+0 = আমরা a লিখতেই পারি, কারণ এর মান আমরা যাই বসাচ্ছি না কেন তাই পাচ্ছি। তাহলে a+0 = আমরা a লিখতে পারি। তারপরেরটা দেখো, বলছে a+1 = 1। তাহলে আমরা যদি এর মান 0 নিই তাহলে এই ইকুয়েশন অনুযায়ী a+1 = এই যে 0 বসালাম 1 বসালাম, তাহলে এখানে কত পাচ্ছি? 1 পাচ্ছি। আবার এর মান যদি আমরা কত? 1 নিই, এই যে এর মান যদি 1 নিই সেক্ষেত্রে ইকুয়েশনে যদি আমরা বসাই, এই যে 1 বসালাম এর মান, আর এখানে 1 ছিল, তাহলে দেখো 1 আর 1 এ আমরা কত পাচ্ছি? এখানে 1ই পাচ্ছি। তো আমরা এর মান যা বসাচ্ছি না কেন আমরা কত পাচ্ছি? 1 পাচ্ছি। এর মান যদি আমরা 0 বসাচ্ছি তাও আমরা 1 পাচ্ছি, এর মান যদি 1 বসাচ্ছি তাও 1 পাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা a+1 = 1 লিখতে পারি। তো আমরা এটাও প্রমাণ করতে পারছি। আরেকটা আছে কি দেখো, আরেকটা আছে a+a = a। যদি এর মান 0 বসাই তাহলে a+a = কত হবে? এর মান 0 বসালাম, এখানেও 0, তাহলে 0 পাচ্ছি। আবার এর মান যদি 1 পাই তাহলে এখানে 1 বসালাম, এখানে 1 বসালাম, তাহলে এখানে কত পাচ্ছি আমরা? 1। মানে এর মান আমরা এখানে যা বসাচ্ছি না কেন আউটপুটে আমরা দেখো সেমটাই পাচ্ছি। তাহলে a+a = আমরা a লিখতে পারি। তাহলে দেখো, বুলিয়ান চলক এর যে কোনো মানের ক্ষেত্রে a+a = a প্রমাণ হচ্ছে। আরেকটা আছে যোগের ক্ষেত্রে আমাদের, দেখো যোগের ক্ষেত্রে যোগ বলতে এখানে আমাদের কিন্তু যোগ মানে অ্যালজেব্রার ক্ষেত্রে আমরা যোগ বলি, আর বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে অবশ্যই হচ্ছে এটা অর অপারেশন সম্পূর্ণ হচ্ছে। এখানে দেখো আছে a+a'। তো আমরা যদি এর মান 0 নিই তাহলে এখানে দেখো 0 পাচ্ছি, আর প্লাস এই যে এর মান 0 আর এখানে আছে আবার কি দেখো a', মানে ঠিক উল্টাটা হবে, 0 থাকলে
ওয়ান, ওয়ান থাকলে জিরো, যেহেতু এর মানে এখানে জিরো বসাইছি তাহলে এখানে বার হয়ে গেলে কত হবে, ওয়ান হবে। জিরো আর ওয়ান যোগ করলে কত পাচ্ছি আমরা, ওয়ান পাচ্ছি। আবার এর মান যদি আমরা এখানে ওয়ান বসাই তাহলে এই যে ওয়ান বসালাম, আর এই পাশেই ওয়ানটা এসে কত হয়ে যাবে, যে বার আছে তাহলে জিরো হবে, তাহলে জিরো আর ওয়ান যোগ করলে কত পাই, ওয়ান পাচ্ছি। তাহলে এর মান জিরো বসাই বা ওয়ান বসাই আমরা আউটপুট কত পাচ্ছি, ওয়ান পাচ্ছি। তাহলে এ প্লাস এ বার ইজিক্যাল টু আমরা ওয়ানটা লিখতে পারি। তাহলে আমরা দেখো এই যে অর অপারেশনের কি করতে পারলাম, মানে বুলিয়ান অ্যালজেব্রায় অর অপারেশনটা কি করলাম, প্রমাণ করে দেখলাম যে উপপাদ্যগুলো আদৌ সঠিক আছে কিনা। এখন আমাদের আরেকটি আছে যে অ্যান্ড অপারেশন, বুলিয়ান অ্যালজেব্রার অ্যান্ড অপারেশন। তো চলো আমরা এখানে একটু দেখি অ্যান্ড অপারেশন হচ্ছে কি। অ্যান্ড বলতে আমরা কিন্তু বুঝি হচ্ছে গুণ। অ্যান্ড বলতে আমরা কি বুঝি, গুণ, গুণের কাজ করবে। এই অ্যান্ড অপারেশনটা হচ্ছে গুণের কাজ করবে। তো দেখি এখানে দেখো আমাদের আছে, এখানে দেখো আছে যে এ ইন্টু জিরো ইজিক্যাল টু জিরো, এ ইজিক্যাল টু ওয়ান ইজিক্যাল টু এ ওয়ান ইজিক্যাল টু ওয়ান, এ ইন্টু এ ইজিক্যাল টু এ, এবং এ ইন্টু এ বার ইজিক্যাল টু জিরো। তো আমরা চলতে একটু এই সূত্রগুলো একটু প্রমাণ করে দেখি যে এ ইন্টু জিরো ইজিক্যাল টু জিরো, তাহলে এ ইন্টু জিরো ইজিক্যাল টু জিরো আছে। তো এখন আমরা যদি এর মান জিরো নিই, এই যে এখানে বসাই জিরো আর এখানে আছে জিরো, তাহলে এটা আউটপুট কত পাচ্ছি, জিরোই পাচ্ছি। আবার এর মান যদি আমরা ওয়ান লিখি তাহলে এখানে ওয়ান বসলো, এখানে জিরো। তো জিরোর সাথে ওয়ান যদি আমরা গুণ আকারে পাই তাহলে কত পাবো, জিরোই পাবো। তাহলে এর মান আমরা যদি জিরো বসাই অথবা ওয়ান বসাই, যাই বসাই না কেন, এ পয়েন্ট মানে এ গুণ জিরো ইজিক্যাল টু জিরো। আমরা জিরো গুণ অবস্থায় কোনো কিছুর সাথে জিরো গুণ থাকা মানে কি, সেটা সম্পূর্ণটাই জিরো পাচ্ছি। এবার আসো এ ডট, ডট বলতে এটা আমরা গুণ বোঝাচ্ছি, এ ইন্টু ওয়ান ইজিক্যাল টু এ, এ ইন্টু ওয়ান, এর মান যদি আমরা ওয়ান বসাই এখানে কত পাই দেখো তো, ওয়ান ইন্টু ওয়ান ইজিক্যাল টু ওয়ান পাচ্ছি। আবার এর মান যদি জিরো বসাই তাহলে এখানে কত পাচ্ছি দেখো, জিরো পাচ্ছি। তাহলে এর মান আমরা যাই বসাচ্ছি না কেন আউটপুটে আমরা তাই পাচ্ছি। তাহলে এ ইন্টু ওয়ান ইজিক্যাল টু এ আমরা লিখতে পারি। এখানে আসো এ ইন্টু, এখানে দেখো এ ইন্টু এ আছে, তো এ ইন্টু এ ইজিক্যাল টু এ, তাহলে এর মান যদি আমরা জিরো লিখি তাহলে যে এখানেও জিরো পাচ্ছি, এখানেও জিরো ইজিক্যাল টু জিরো। আবার এর মান যদি ওয়ান বসাই তাহলে এই যে ওয়ান বসলো, এখানে বসলো ওয়ান, তাহলে ওয়ান আর ওয়ান গুণ করলো ওয়ান, মানে এর মান আমরা যা বসাচ্ছি না কেন এখানে তাই পাচ্ছি। তাহলে এ ইন্টু এ ইজিক্যাল টু এ লিখতে পারি। আরেকটা আছে দেখো যে এ ইন্টু এ বার ইজিক্যাল টু জিরো, তাহলে এর মান যদি জিরো নিই তাহলে এখানে কত হচ্ছে, এ ইন্টু এ বার, তাহলে এই যে জিরো বসলো আর জিরোর মান বার আছে ওয়ান, তাহলে এখানে কত হবে, জিরো হচ্ছে। আবার এর মান যদি আমরা ওয়ান নিই, এই যে এখানে ওয়ান বসলো আর এখানে বার আছে, এর মান ওয়ান থাকা বার মানে জিরো, তাহলে এখানে জিরো করছে। তাহলে দেখো এর মান এ ইন্টু এ বার ইজিক্যাল টু আমরা জিরো প্রমাণ হচ্ছে। তাহলে আমরা এই সূত্রগুলো দেখো ইজিলি প্রমাণ সহ দেখতে পারলাম বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক উপপাদ্যগুলো যোগের ক্ষেত্রে এবং গুণের ক্ষেত্রে। তোমরা বাসায় একটু প্র্যাকটিস করো, কোনো সমস্যা হলে জানিও। ধন্যবাদ সবাইকে।